কি অবস্থা বাড়া রাখছিস তুই? রাগ কইতাছি। হ্যাঁ কি করবি? হ্যাঁ রে কপা এনে আবার চাকা টাকা খুললা ভাগাটা চলে দিছে বামে দা ভরে। হ্যাঁ তো আপনি চিপাটা ভরবেন কে লেগা? ব্যাপারটা হইতাছে কি জানেননি, আর বউ আর যে একটা বানাল দিছে ঘরের বাইরে যার যে একটা কষ্ট হয়েছে আজকা, হ্যাঁ এটা আজীবন মনে রাখবে। আর বউ এর বাইরে যে দিতা ছিলই না, ঠিক আছে, অনেক কষ্টে পোলারটা আজকে বাইর করছি ভাই। কি হচ্ছে এখানে? মানে বুঝলাম না রাস্তায় কি বিটিক চলতেছে আজকে। হ্যাঁ এটাই তো রাস্তার অবস্থা এরকম কেন কিছু বুঝতেছি না। রাস্তায় কি এত জ্যাম লেগে রয়েছে নাকি কোনো কারণে সব আটকে রয়েছে বুঝলাম না। প্রায় তো জায়গায় জায়গায় প্লাস্টিক গাছ লাগবো কি লেগা? কোনো একটা কিছু চেক টেক করতে আসে নাকি? আচ্ছা যাই হোক, অনেকদিন পরে আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আমি মাঝে মাঝে একদম পুরো উদা হয়ে যাই, আমার কোনো খোঁজখবর থাকে না। প্রায় অনেক দিন যাবত, মাসখানেক যাবত আমার কোনো ভিডিও কিচ্ছু নাই। আজকে অনেকদিন পর বের হয়েছে একটু ফ্রি টাইমে। আমি আর আমার একটা ফ্রেন্ড আছে পিছনে, আমরা দুজন মিলে যাইতেছি একটু গুলিস্তান। দুজনেরই একটু কাজ আছে। তো এখন সময় হলো 1:15 বাজতেছে বাইকের ঘড়িতে। রাস্তা মোটামুটি বুঝতেছি না আদৌ কি ফ্রি আছে নাকি রাস্তায় ট্রাফিক। একটু আগে কিসের জটলা মটলা পার হয়ে এলাম বুঝলাম না, কিন্তু সামনে যাই দেখি কোনো জ্যামজট নাই। রাইট নাও এখন মাত্র সানারপাড় ক্রস করতেছি, দেখা যাক সামনে কি হয়। আমার ক্যামেরা কি চলে? हाँ। So कैसा लग रहा है? What is your feelings? Feeling is awesome. हाँ awesome. Awesome. অ্যাকচুয়ালি ডাবলিং রাইড করলে V3 পাওয়ার এতটা কমে যায়, মানে রেডি পিক আপ থাকেই না বলতে গেলে। আমি এই যে এমনি যে টানতেছি ওরকম পিক আপটা পাইতেছি না। আবার আরও একটা কারণ আছে, আমার গাড়িটা একটু সার্ভিস দরকার আছে। অনেক দিন যাবতে গাড়িটা আমার সার্ভিস চাইতেছে। তারপরে মোবিল ট্রেন দেওয়ার সময় হয়ে গেছে, ওইটাও চেঞ্জ করা হইতেছে না। আসলে অ্যাকচুয়ালি এখন আর গাড়িতে আগের মতো ওইরকম মেনটেন করা হয় না, ওরকম একটু অবহেলাই করা পরে। আগের মতন এখন আর গাড়ি নিয়ে এতটা পুরা থাকা পড়ে না। এখন লাইফে যে পরিমাণ প্যারার মধ্যে থাকি ভাই, লাইফ নিয়ে বেড়াতে আছি, আবার গাড়ি মেনটেন করার সময় কই। এই যার কারণে আমি ওরকম ব্লগও করতে পারি না আগের মতো, এখন টাইম পাই না, কি করব। আজকে যাই হোক অনেকদিন পরে একটু দুই বন্ধু মিলে বাইরে হইলাম গুলিস্তান। দুজনের একটু টুকটাক কাজ আছে, দ্যাটস ওয়াই বের হয়েছি। কিন্তু রাস্তায় আজকে প্রচণ্ড গাড়ির চাপ, কারণ আজকে হলো বৃহস্পতিবার। হ্যাঁ কি করতে? আমরা একটা নতুন একটা পেজ ক্রিয়েট করছি। আচ্ছা ঠিক আছে, পেজের নাম হচ্ছে এসআর বাড়ি। আচ্ছা সেটার জন্য সেটার জন্য আমরা ম্যাটেরিয়াল কিনতে যেতেছি। আচ্ছা কস্টিউম ওটা, আমরা কস্টিউম কিনতে যেতেছি। সো শুনলেনি তো, আমরা দুজনে মিলে নতুন একটা পেজ ওপেন করছি। তো ওইটাতে টুকটাক কাজ করার জন্য কিছু কি জানে, মাত্র আমি বললাম, মাত্র আমি ভুলে গেলাম।
কস্টিউম, কিছু কস্টিউম আমরা কিনতে যেতেছি। তো ওইটার জন্য মানে ফানি কিছু কস্টিউম ছোটোখাটো, ওইটার জন্য এখন যাইতেছি আমরা। চলেন। আয় ভাই, এমনে বইরে দিছেন এমনে? এই চিপাটা বামেটা ভরেন কে লাগে আপনি? বামেটা ভরে নাইছে, বামেটা ভরে। হ্যাঁ, তো আপনি চিপাটা ভরবেন কে লেগা? ফাপড় মারাইতেছেন, যান আগে ভরেন। ফ্লাইওভারে কি ট্রাফিক আছে নাকি নট শিওর, কিন্তু অনেকক্ষণ আগে ম্যাপে দেখছিলাম ফ্লাইওভার একটু জ্যাম আছে। তো এখন দেখা যাক আছে নাকি। ওকে, সো রাইট নাও এখন আমরা আছি হলো হানি ফ্লাইওভারে। রাস্তা মোটামুটি ক্লিয়ারই পাইছি। ওখানে হালকা একটু ট্রাফিক মানে জটলা লেগেছিল, ওই প্যাসেঞ্জার নামাইতেছিল বা উঠাইতেছিল। তো ওইটা তো নর্মাল বাংলাদেশে, যে এনে সে এনে প্যাসেঞ্জার নামানো উঠানো এগুলো নর্মাল। তো এমনিতে রাস্তা মোটামুটি ফ্রি আছে বৃহস্পতিবার হিসেবে। তো যাই হোক, চলেন। এলিয়ন, এলিয়ন, let's go man. Oh uncle, বহুদিন পরে মানে গাড়িটা একটু খুইলা টানতাছি। শেষ শেষ। আমরা বলতে বলতে জ্যাম পেয়ে গেছি, এখন কি করব? এখন ওভারব্রিজের উপরে প্রতিনিয়ত সবসময় এরকম একটা জ্যাম থাকে। এটা নতুন কিছু না, এখন নতুন কিছু হলো জ্যাম না থাকাটা। জ্যাম না থাকলে তাহলে মনে করেন তখন হইলো গা, হ্যাঁ রে কপা এনে আবার চাকা টাকা খুললা ভাগাটা তৈরি দিছে। 10 টাকা আছে, 10 টাকা। ওকে, তো চলন যাওয়া যাক। ফাইনালি গুলিস্তান এসে পড়ছে। অনেক জ্যাম জট বিটিক মিটিক পার করা, এখনও জ্যাম পিছু ছাড়া নাই। যাই হোক, আমি এখানে কোথাও দাঁড়াই, কোনো একটা খালি টালি প্লেস দেখা একটু দাঁড়াই, দেন পানি টানি খাই। গলা টলা শুকাই গেছে জ্যাম ট্যাম দেখাইতে দেখাইতে। এদিকে আশেপাশে ব্রেক করে ঘুরে ঘুরে এন্দা করছিস তুই? নামলে আর জ্যাম ছুটে লোকা, নামলে আর জ্যাম ছুটে। আরে পুরোটা কষ্ট করে। One eternity later. ওকে, সো আমাদের গুলিস্তানের কাজ শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যেতেছি। ওয়েদার তো পুরাই মানে ভয়াবহ, কারণ এই সিজনে বৃষ্টি আসার কোনো টাইম টেবিল নাই, যখন তখন বৃষ্টি চলে আসে। তার উপর আজকে ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ভাব। এরকম থাকলে ঠিক আছে, বৃষ্টি না এসে ওয়েদারটা এরকম থাকলে তাহলে ঠিক আছে। আচ্ছা, এই জ্যামজট ক্রস করে এই গুলিস্তানের গ্যাঞ্জাম থেকে বের হয়ে একেবারে পুরা কই ফ্লাইওভারে যায় দেখা হইতেছে আপনাদের সাথে। ওকে, সো ফাইনালি আমরা আবারও হানি ফ্লাইওভার উঠে গেছি। কাম কাজ শেষ, এখন বাসার উদ্দেশ্যে আবার বের হয়ে গেছি। যাই হোক, এখন একটু রিল্যাক্সে টানতে পারতেছি, যেমন গাড়ি ঘোড়ার চাপ নাই। এই পাশে রোডটাতে তেমন একটা গাড়ির চাপ নাই, দ্যাটস ওয়াই একটু আরামে রাইড করতে পারতেছি। So let's go. Ayo, বাবা রে বাবা, পুরাই লোড।
পাশে অবস্থা দেখছেন কি পরিমাণ ট্রাফিক। এই জ্যামটা দেখে গেছি, প্রায় পুরো অবস্থাটা খারাপ হয়ে গেছে গা গুলিস্তান যেতে যেতে। এমনি হাইওয়েতে যদি এমনি না টানা যায় তাহলে কি ওটা হাইওয়ে হইলো? হ্যাঁ, হাইওয়েতে টান থাকতে হইব উড়া দুরা 100 কিন্তু এই যখন আমার স্লো করে ফেলাইতে হইব তখন এই দুজনের চাপ দেওয়া দিল। অবশ্য বাইরন যেত কিন্তু দরকার নাই রিস্ক নেওয়া, কারণ আমরা দুজনে এখন হলাম বিবাহিত পুরুষ। বিবাহিত পুরুষদের এত রিস্ক নেওয়া যাবো না। তাও মোটামুটি একেবারে পুরো ক্লোজ করেছিলাম সিএনজির সাথে। তো যাই হোক, আর দোস্ত আমার কি কিনছে এটা আপনাদেরকে একটু পরে দেখাইতেছি। সামনে যায় কোনো একটা চাটার দোকানে ব্রেক দেই, একটু কিছু খাওয়া দাওয়া করে হালকা পাতলা, তো ব্রেক দেওয়া দেন আপনাদেরকে দেখাইতেছি ও কি কিনছে। অ্যাকচুয়ালি যাওয়ার সময় তো আপনাদেরকে বলছিলাম যে আমরা দুজনে মিলে একটা নতুন পেজ ক্রিয়েট করছি, তো ওইটাতে আর কি টুকটাক ভিডিও বা যাই ওইটাতে কাজ করি, ওইটার জন্য আর কি টুকটাক অ্যাক্সেসরিজ বা কস্টিউম কিনতে গেছিলো। অ্যাকচুয়ালি কস্টিউম বলতে কি মাস্কই কিনছে, ফেস মাস্ক, এছাড়া তাছাড়া কিছু না। হোয়াট ওকে, পুরা জোশ আয় পড়ছিল বুঝছস, পুরা জোশ আয় পড়ছিল, জোশ। আর জোরটা কমাইলাম, আমি তো তিনও কমাচ্ছি নইলে বাবা। তো রাইট নাও এখন আমরা চিটাং রোড আছি, এখান থেকে আর বাসায় যাবো না, একেবারে ডিরেক্ট আমরা ওইখানে চলে যাবো স্পটে। ওইখানে যা দেখি ওর নতুন পেজের জন্য টুকটাক কিছু কন্টেন্ট মেক করতে পারি কিনা, প্লাস কিছু ছবি টবিও তুলবো। অনেকদিন হয়ে গেছে আমাদের না আমার কোনো মানে প্রোফাইল পিকচারটাও শুধু চেঞ্জ করতে পারতেছে না, প্রায় বছরের উপর হয়ে গেছে আমার আইডির প্রোফাইল পিকচার। তো কিছু ছবি টবি তুলতে হবে, আবার দেখি বললামই তো কন্টেন্ট বানাইতে পারি কিনা। সো চলেন যাওয়া যাক। আর এখন এই রাস্তা তো আর দেখানোর কিছু নাই, একেবারে আপনাদের সাথে ডিরেক্ট আমাদের এলাকায় যেয়ে দেখা হইতেছে। ততক্ষণ সবাই সঙ্গে থাকেন। 2000 years later. কি রে কি অবস্থা বাড়া রাখছিস তুই? রাগ কইতাছি। হ্যাঁ কি করবি? কি রে বেটা, তোর দেখে তো ডর করতেছে। ডরাইস না? আচ্ছা, টুইস্ট আছে তোর লাগে। আমরা দুই বন্ধু মিললা ক ও আচ্ছা, আমার কই দেব, ঠিক আছে। আমরা দুই বন্ধু মিলে একটা নতুন পেজ ক্রিয়েট করছি। তো এখন মূলত এই যে কস্টিউম এডি আমরা এর লেগে আনছি, এটা হলো ফাইজলা বেটাজলা করব। হোয়াট ইজ দিস ম্যান? আচ্ছা যাই হোক, আমরা একটু দাঁড়াই এখানে। তো আসছি সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা প্লেসে। কি সাজ্জা মাজ্জা আইসন, এটা হলো কন্টেন্ট বানাই। আচ্ছা বানা কি ও এই নি তুই? হ্যাঁ দোস্ত, আমি ব্যাপারটা হইতাছে কি, আমগো ভাই ব্রাদার বঞ্চিষ্টা যারা আছে, গার্লফ্রেন্ড আগে অতীতে যারা আসিলা, আর বর্তমানে আমগো দুইজনের যে বউ আছে সবাইরই কইতাছি। ঠিক আছে, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি। পেজের নাম আপাতত সবার জন্য একটা টুইস্ট হিসেবে থাকবে, ঠিক আছে? আমরা যখন পেজের নাম করবো, মেনশন করব, ঠিক আছে, তখন সবাই দেখবা, সবাইকে জানিয়ে দেওয়া হবে। সবাই রেডি থাকো, আসছে অতি শীঘ্রই তোমাদের জন্য একটা টুইস্ট আসতেছে, ঠিক আছে? সবাই টুইস্টের জন্য রেডি থাকো, মজার কন্টেন্ট পাইবা, সবাই সাথে থাকবা ইনশাআল্লাহ। সো এই ছিল কথা, আর এই ছিল আজকে সারাদিনের ব্লগ, মানে এগুলো নেই। তো এখন সুন্দর একটা জায়গায় আসছি, এখানে দুজনে মিলে কিছু আড্ডা দেই, একটু টাইম স্পেন্ড করি। তো আজকের ভিডিও পর্যন্তই, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট। এ কি আত্মাই লালাম, একটু খুশি দে, খুশি। ওকে বাই বাই।